ধর্মশালায় কিন্তু একদিন এনাফ ঘোরার জন্য। এমনিতেই ফেব্রুয়ারি মাস, আর তার মধ্যে এই পরিমাণ ঠান্ডা, প্রায় 3 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে, আর বৃষ্টি পড়লে কিন্তু ঠান্ডা আরও বেশি লাগে। পাহাড়ের কোলে রয়েছে এই স্টেডিয়াম, আর এত সুন্দর একটা ভিউ। পাহাড়ি রাস্তা দিয়ে এই সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এই প্রত্যেকটা চক্র ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ধ্বনির, একটা আওয়াজের একটা সৃষ্টি হয়। পাহাড়ের কোলে শান্ত এক শহর, চারপাশে মেঘে ঢাকা পাহাড়, আর তার মাঝেই ম্যাকলয়েডগঞ্জের ব্যস্ততা আর তিব্বতী সংস্কৃতির এক অন্যরকম ছোঁয়া। আজ আমরা ঘুরে দেখব ধর্মশালার কিছু সুন্দর সুন্দর জায়গা, জানবো এই শহরের গল্প, আর চেষ্টা করব ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে ধর্মশালার সেই শান্ত সুন্দর মুহূর্তগুলো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মশালার হোটেলে। ধর্মশালার লোকাল সাইট সিইং ঘুরে আমরা যাব হচ্ছে আজকে ডালহাউসি। যত তাড়াতাড়ি আমরা ডালহাউসি পৌঁছতে পারি সেটাই আমাদের টার্গেট ছিল। বাট অ্যাকচুয়ালি এত সকাল সকাল এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। সকাল 7টার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন 8:30টার মতো বাজে। এখন জাস্ট একটু কমলো। ব্যালকনি থেকে আমি ওপরের দিকটা দেখতে পাচ্ছি পাহাড়গুলোর ভ্যালিগুলোতে কিন্তু স্নোফল হয়েছে। এগুলো একদম ফ্রেশ স্নোফল। এগুলো জাস্ট ব্যালকনি থেকেই আমরা ভিউ পাচ্ছি এখন। ভাগসুনাগ যে টেম্পলটা রয়েছে ধর্মশালার একটা পপুলার টুরিস্ট স্পট, তার পাশেই আমরা একটা হোটেলে রয়েছি। আমরা কালকে যখন আসছিলাম মানালি থেকে তখনই বুক করেছিলাম এই হোটেলটা। তো এই হোটেলটার ডিটেলস আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্লাস ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো। তো চলো, এই হোটেলটার মধ্যেই আমরা ছিলাম কালকে রাতে। আমরা অনেক লেট করে ঢুকেছি। এইটা দিয়ে নিচে দিয়ে ওই হচ্ছে হোটেলটা। নিচে পার্কিংয়েরও জায়গা রয়েছে, আর এখান থেকে ওই মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ভাগসুনাগ টেম্পল, আর তার সঙ্গে একটা ওয়াটারফলও রয়েছে। তো সেটা আমরা এরপর দেখতে যাবো, যেটা এই আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরে। আর ওটাই হচ্ছে মেন ভাগসুনাগ টেম্পল, যেটা আমরা এইখান দিয়ে আমাদেরকে ওপরে যেতে হবে। আর এইখানটায় রয়েছে জুতো খোলার জায়গা। এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স। আর এই পবিত্র পুকুরের মধ্যেই কিন্তু অনেকে স্নান করে যখন নাগ টেম্পল দর্শন করতে আসে। এই সময় শীতকালে কিন্তু অত বেশি লোকে স্নান করে না এখানে, বাট গরমকালের সময়সূচিটা লেখা রয়েছে এখানে। এমনিতেই বুঝতে পারছো ফেব্রুয়ারি মাস, আর তার মধ্যে এই পরিমাণ ঠান্ডা, প্রায় 3 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে, আর বৃষ্টি পড়লে কিন্তু ঠান্ডা আরও বেশি লাগে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যদি মাইনাস টেম্পারেচারও হয় না, বাট যদি রোদ আছে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না মাইনাসেও। বাট যদি একটু কম ডিগ্রি, মানে লাইক 1-2 ডিগ্রি টেম্পারেচারও থাকে, বাট যদি রোদ না থাকে, বৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু ওর থেকে বেশি ঠান্ডাটা লাগে। ভাগসুনাগ টেম্পল থেকে এবার বেরিয়ে গিয়ে আমরা এরপর যাবো হচ্ছে ওয়াটারফলের দিকে, যেটা এই মন্দিরের থেকেই কিন্তু যাওয়া যায়। মন্দির চত্বরের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা বাইরে দিয়েও অবশ্যই আছে। যে কোনো ওয়াটারফলেই তোমরা যাবে দেখবে বর্ষাকালের দিকে পর, বা বর্ষাকালে কিন্তু, বা গরমকালে, এইসব টাইমে কিন্তু মেনলি ওয়াটারফলের জলের স্রোতটা থাকে। একদমই কম জল রয়েছে ওই ভাগসুনাগ ওয়াটারফলে, তার ফলে কোনো রকম জল নিচ অবধি তো আসছেই না। ইভেন ওই পাহাড়ের কোল দিয়ে যে পড়ছে সেটাও খুব কম। আশা করি বর্ষাকালের সময় বা তারপর যারা যারা আসবে তারা কিন্তু প্রচুর পরিমাণ এই ওয়াটারফল থেকে জল পেয়ে যাবে। এইখান দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে এই সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে ওই অদ্দূর অবধি। এখানে পুরো রাস্তা কেটে রাখা রয়েছে, ওই রাস্তাতে বরাবর গিয়ে আমরা দেখতে পাবো ওই সোজা ভাগসুনাগ ওয়াটারফল। ভাগসুনাগ ওয়াটারফলেই কিন্তু জিপ লাইনও রয়েছে, নিচেই জিপ লাইন করার জায়গা রাখা রয়েছে, যেটা বলছে লংগেস্ট জিপ লাইন ইন ধর্মশালা। এই নদীর এই পার থেকে ওই পার অবধি তোমাদেরকে নিয়ে যাবে সোজা। একটা নদী থেকে একটা নদী পারাপার হয়, মানে এপার থেকে ওপার, দেখতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে ইজিলি ট্রাই করতে পারো। হাইটও আমি দেখলাম খুব একটা বেশি নয়। ধর্মশালায় কিন্তু একদিন এনাফ ঘোরার জন্য, তো ওর বেশি আমার মনে হয় না দরকার আছে। কেন কি একটা নাইট তোমরা যেদিনকে মানালি বা সিমলা যেখান থেকেই তোমরা ধর্মশালা আসছো, বা ডালহাউসি থেকেও তোমরা যে ধর্মশালা আসছো, যেদিনকে এসে পৌঁছবে সেদিনকে আর বাদ দিয়ে তার পরের দিনকে তোমরা দেখেই তোমরা যেখানে ইচ্ছা বেরিয়ে যেতে পারো।
অনেকটা উঁচুর দিকে আমাদেরকে উঠতে হচ্ছে ওই ওয়াটারফলটার কাছে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ট্রেকিংয়েরই রাস্তা, বাট রাস্তাটা কিন্তু ভালো করে রাখা রয়েছে। জায়গায় জায়গায় এরকম বসার বেঞ্চ রাখা রয়েছে, যেখানে বসে তোমরা একটু রিল্যাক্সও করতে পারো। চড়াই করতে করতে আমরা অনেকটা ওপরে উঠে গেছি, এখন প্রায় মাঝ রাস্তা অবধি চলে এসেছি। যেতে 20 মিনিট 25 মিনিট লাগবে, আসতে 20-25 মিনিট, তো 1 আওয়ারের একটা গল্প। যদি জল থাকতো তাহলে ভালো লাগতো, জল না থাকলে অতটা ওয়ার্থ ইট নয়। এখানে আসাটা অতটাও কিন্তু খারাপ নয়, কেন কি এখানে এসে তোমরা অনেক ভালো ভালো ফটোগ্রাফি করাতে পারবে, যেহেতু পুরো একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটা। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ভাকসু ওয়াটারফলের সামনে। জল একদমই নেই, যেটা সবাই বলছিল। ওপর দিকটায় দেখো স্নোফল হয়েছিল সকালবেলা, যেটা আমাদের রুম থেকেও দেখা যাচ্ছিল। একদমই জল নেই, বাস ওটাই হচ্ছে লাস্ট এন্ড। তো অতটা আর গিয়ে লাভ নেই, মোটামুটি এখানেই আমরা শেষ করছি। এই ভাকসুনার জল থাকলে তাও যাওয়া যেত, জাস্ট একটু আগে অবধি রয়েছে। আর নিচে দেখো পুরো শুকনো একদম। তোমরা যারা যারা আসবে এখানে তারা অ্যাডভেঞ্চারের জন্য আসতে পারো, যদি জল না থাকে সেক্ষেত্রে। আর জল থাকলে তো ভালো লাগবে, কেন কি পুরোটা যখন জল পড়বে দারুণ দেখতে লাগে। আমি দেখাচ্ছি একটা পিকচার, এরকম টাইপের অনেকটা দেখতে লাগে। বেশ সুন্দর একটা ট্রেল রয়েছে এখানে ট্রেকিংয়ের, সেটা দিয়ে তোমরা উপর অবধি আসতে পারো। আর টোটাল এন্ট্রিটাই কিন্তু ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগছে না। ম্যাকলোডগঞ্জ থেকেও ওপরে, অনেকটা ওপরে। এই যেমন দেখো পুরো ম্যাকলোডগঞ্জ শহরকে দেখা যাচ্ছে এখান থেকেই। একদম ক্লিয়ার ওয়েদার নয়, বাট তাও কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দূরে থেকে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন এসে পৌঁছে গেছি দালাই লামা টেম্পলের সামনে। আর এটা হচ্ছে ম্যাকলোডগঞ্জের মধ্যেই রয়েছে। ম্যাকলোডগঞ্জের এটা কিন্তু পুরো মার্কেট এরিয়া। এই রাস্তা দিয়ে, সোজা রাস্তা দিয়ে এইগুলোই কিন্তু দালাই লামার টেম্পল। তো গাড়িটা ওইখানেই আমাদেরকে ছেড়ে দিল, এই ম্যাকলোডগঞ্জ মার্কেটে। ওইখান থেকে আমাদেরকে কিছুটা হাঁটতে হচ্ছে। তো এইখানে নানা রকম হোটেল বাগেরাও রয়েছে, হোটেল অ্যান্ড রিসর্ট, যেমন এই সামনে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একদম মন্দিরের সামনেই রয়েছে। এখন অনেকগুলো দোকানপাট খোলেনি, যেহেতু এখন ঘড়িতে মাত্র 10:30টার মতো বাজে। এখানে হয়তো একটু লেট হয় খুলতে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভিজে যাবো না, বাট বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, হ্যাঁ অনেকটা বৃষ্টি পড়ছে সকাল থেকেই। কিন্তু আমরা যখন থেকে ঘুম থেকে উঠেছিলাম তখন থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে। বাট একটা জিনিস, যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম না, এরকম বৃষ্টি পড়ছিল, একটু হালকা বেশি, বাট তবুও না বেরিয়েছি। ভাবলাম যে যতক্ষণ না বেরোবো, যতক্ষণ ঘরে বসে থাকবো, ততক্ষণ কিছুই দেখতে পাবো না, সেই দুপুর হয়ে যাবো। সেই তো তার থেকে ভালো যখন তার থেকে এসেছি, যতটুকু বেরিয়ে যতটুকু কভার করা যায়, কেন কি বেশি বৃষ্টি পড়লে আবার সেগুলো দেখা যাবে না। সবাই যাবে। আর এই বাটিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গিং বোল, মানে এইগুলো একসঙ্গে একটা রকম স্টিক পাওয়া যায়। ওই স্টিকটা যদি বাটির সঙ্গে ঘোরানো হয়, প্রত্যেকটা কিন্তু একটা সুমধুর একটা আওয়াজ কিন্তু আমরা পাই। এগুলোর বিভিন্ন রকমের সাইজের রয়েছে, এগুলো থেকে কিন্তু খুব সুন্দর সাউন্ড কিন্তু বেরোয়। তো দলাই লামা টেম্পলের একদম পাশেই রয়েছে এই ম্যাকলোডগঞ্জের মধ্যে অবস্থিত এই রোপওয়ে সেন্টার, যেটা একটা খুবই ভালো পজিশন থেকে তোমাদেরকে পুরো ধর্মশালা ম্যাকলোডগঞ্জের একটা ভিউ, সঙ্গে পুরো ধর্মশালার একটা ভিউ তোমাদেরকে দেবে রোপওয়ের থেকে। তো সেই রোপওয়েটা যাওয়ার জন্য এটাই হচ্ছে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা দিয়েই আমরা ভেতরে ঢুকবো। তো এখন আমরা জাস্ট রোপওয়েটা দেখে এলাম। রোপওয়েটা বন্ধ রয়েছে, যেহেতু টোটাল এরিয়াটা মানে এখন দেখা যাচ্ছে না, যেহেতু ফগি ওয়েদার রয়েছে, সেই কারণে কিন্তু রোপওয়েটা চলছে না। টাইমিংস হচ্ছে প্রতিদিন সকাল 9:30 থেকে 6টা অবধি, ধর্মশালা ম্যাকলোডগঞ্জ থেকে একদম ধর্মশালা বাস স্ট্যান্ড অবধি যাবে, প্রায় 1.5 কিলোমিটারের একটা রোপওয়ে, যেটা থেকে আসা যাওয়া ভাড়া হচ্ছে 700 টাকা। এগুলো যে রোপওয়েগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু খালি যাচ্ছে। এগুলো জাস্ট টেস্টিং পারপাসের জন্যই করে রাখা হচ্ছে, যাতে একটু পর থেকে ফগি ওয়েদার যখন ক্লিয়ার হবে তখন যাতে শুরু করা যায়। তো আমরা এসে পৌঁছে গেছি দলাই লামা মন্দিরের সামনে, আর এই হচ্ছে তার মেন গেট। ভেতরে ঢুকে গেছি মন্দিরের। কী কী রয়েছে মন্দিরের ভেতরে চলো দেখি। পুরো শান্ত নিরিবিলি একটা প্লেস, যেখানে দলাই লামা থাকেন। তো অ্যাকচুয়ালি এটা মন্দির বলা হচ্ছে তার কারণ একটাই, কেন কি দলাই লামার বাড়ি কিন্তু এটা,
মানে এইখানেই কিন্তু তিনি ম্যাক্সিমাম টাইম থাকেন। আমি যে পেছনের যে চাকরাগুলো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু টিবেটান মনেস্ট্রির মধ্যেই থাকে। তো এই প্রত্যেকটা চক্র ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ধ্বনির একটা আওয়াজের একটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ওম মানি পদ্মে হাম। তো এটাই কিন্তু আমরা শুনতে পাই যখন প্রত্যেকটা মনেস্ট্রির মধ্যেই যখন তোমরা এটা ঘোরাবে একটা মিউজিক চলে। আর এখানে চারদিকে নানা রকম বসার জায়গা রয়েছে। আর এই টোটালটাই কিন্তু অনেকটা কভার করা। আর একটা সুন্দর একটা ভিউ তোমরা এখান থেকে পাবে। আর এই যে এই হচ্ছে রোপওয়ের যে লাইনটা সেটা। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, এরপর বেরিয়ে গিয়ে আমরা নেক্সট আরেকটা সাইট সিইং পয়েন্টে যাব। আমরা যখন দলাই লামা টেম্পল থেকে ব্যাক করছি মানে ম্যাকলোডগঞ্জের দিকে, যেখানে আমাদেরকে ড্রপ করেছিল গাড়ি, সেই রাস্তাতেও কিন্তু আরেকটা মনাস্ট্রি রয়েছে। তো এখন আমরা এসে পৌঁছে গেছি সেন্ট জনস যে চার্চ রয়েছে এখানে, ধর্মশালার একমাত্র চার্চ, তার সামনে। তৈরি হয়েছে এই চার্চটা কিন্তু 1852 মানে 1852 সালে। আর দারুণ একটা অ্যাটমসফিয়ারের মধ্যে এই চার্চটা কিন্তু রয়েছে, চারদিকে পাহাড় ভ্যালি, সুন্দর একটা জায়গা। আর এখন আমরা এসে পৌঁছে গেছি এই চার্চটার সামনে। তো মাঝে মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেমন এখন আবার একটু বৃষ্টি পড়ছে, এতক্ষণ পড়ছিল না। চার্চের যে গেটটা সেটা কিন্তু বন্ধ রয়েছে এখন, তো কোনো কারণবশত চার্চটা এখন বন্ধ রয়েছে। জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে রাখা রয়েছে। পুরো চারদিকে একদম মেঘ জমে আছে, ফগ জমে আছে, আর তার মধ্যে এই চার্চ। ভারতবর্ষের নানা প্রান্তে এরকম অনেক পুরনো পুরনো চার্চ রয়েছে, সেই চার্চগুলো হচ্ছে এইখানকার ঐতিহ্য। ধর্মশালা জায়গাটার মধ্যেও কিন্তু এরকম একটা সুন্দর চার্চ রয়েছে, প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা অবধি। মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখলাম পুরো বৃষ্টি পড়ছে চারদিকে। আমাদের রুম থেকেই আমরা দেখলাম যে ওপরের সাইডটায় স্নোফলও হয়েছে। তো তখন আমরা ভয় পেলাম যে আজকে আমরা ধর্মশালা ঘুরতে পারবো কিনা, বাট এখনও অবধি কিন্তু অলরেডি চারটে পয়েন্ট আমরা কভার করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ক্রিকেট স্টেডিয়ামের দিকে, যেটা ধর্মশালার একটা খুবই পপুলার টুরিস্ট স্পট। এই স্টেডিয়াম থেকে কিন্তু পুরো হিমালয়ান যে রেঞ্জেসটা সেটা দেখা যায়। এই ট্যুরটাতে আমরা কিন্তু সমস্ত রকম এক্সপিরিয়েন্স করলাম ওয়েদারের। পুরো সানি ওয়েদার ছিল যখন আমরা সিমলা মানালি ঘুরলাম, তারপর এখন আবার এরকম বৃষ্টির মধ্যে পুরো চারদিকে ফগি ওয়েদার, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে তো আমরা এখন এসে পৌঁছে গেছি ধর্মশালার এই ক্রিকেট স্টেডিয়ামে, একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যেটা হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে পড়ে। তো এটা দিয়ে হচ্ছে সোজা গেটের এন্ট্রি। 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য, স্টেডিয়ামের ভেতরে। আর এখানে কিন্তু কোনো রকম ক্যাশ অ্যালাউড নয়, তোমাদেরকে অনলাইন ইউপিআই বা কার্ড দিয়ে কিন্তু পে করতে হবে। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন ভেতরে ঢুকছি। আর এদিকে হচ্ছে প্র্যাকটিস করার জায়গা, প্র্যাকটিস সেশন যেগুলো হয় সেগুলো স্টেডিয়ামে ঢোকার পরে এই জায়গাটায় কিন্তু প্র্যাকটিসটা হয়। অ্যাকচুয়ালি প্র্যাকটিসের জন্যও কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে এই স্টেডিয়ামে। পাহাড়ের ওপর ধর্মশালাতেও কিন্তু এরকম হাই ফ্যাসিলিটিস ক্রিকেটাররা পায়। তো চলো এবার এইখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো এখন।
এই হচ্ছে স্টেডিয়ামে যাওয়ার রাস্তা, ওয়ে টু ভিজিটার স্ট্যান্ড। তো এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এই একটাই গ্যালারি কিন্তু ওপেন রয়েছে আমাদের জন্য, মানে ভিজিটার্সদের জন্য, কেন কি স্বাভাবিক সব জায়গাগুলো তো খুলবে না, একটাই জায়গা খোলা আছে যেই জায়গাটা দিয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো। এই গেট নাম্বার 13 দিয়ে আমরা ভেতরে ঢুকেছি। আর এই অসাধারণ একটা ভিউ দেখো, এই হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম থেকেই হিমালয়ান ট্যুরের হিমালয়ান রেঞ্জেস দেখা যাচ্ছে। পুরো স্টেডিয়ামটা কিন্তু দারুণভাবে মেনটেন করে রাখা রয়েছে। ছোট স্টেডিয়াম বাট অ্যাকচুয়ালি কিন্তু খুব কালারফুল, যেহেতু এই পাহাড়ের কোলে রয়েছে এই স্টেডিয়াম। আর এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো সাধারণত আমরা নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলোয় দেখতে পাই, একদম পাহাড়ের কোলে কোলে। আর আজকেই জাস্ট স্নোফল হয়েছে ওইখানে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে স্টেডিয়ামটা তোমরা দেখছো, এটা কিন্তু একদম ছোট্ট একটা স্টেডিয়াম, মানে এইখান থেকেই এই যে রেলিংটা তোমরা দেখছো, এইখান থেকে যদি কেউ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করে তাহলে কিন্তু খুব ইজিলি তাকে দেখা যাবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা নেক্সট আমাদের সাইট সিইং পয়েন্ট, যেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। কখনো কখনো বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি পড়ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই ঠান্ডার মধ্যে বৃষ্টি প্লাস মাথায় বসছে জল, কোনো পারোয়া নেই। বাট একটা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যেন অ্যাটলিস্ট একটা লাইক এই ভিডিওতে পড়ে, আর পারলে লাইকের পর একটা সাবস্ক্রাইব করতেও ভুলো না আমার চ্যানেলকে। আমি চেষ্টা করবো যাতে ভবিষ্যতেও এরকমভাবেই তোমাদেরকে এর থেকেও ভালোভাবে ভিডিও দিতে পারি। আমরা এখন এসে পৌঁছে গেছি ওয়ার মেমোরিয়ালের সামনে। আর এই ওয়ার মেমোরিয়াল হচ্ছে একটা মিউজিয়াম, এখানকারই শহীদদের প্রতি উৎসর্গ করা, বীর শহীদকে উৎসর্গ করেই কিন্তু এইখানে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। আর ভেতরে ঢোকার জন্য টিকিট এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, বিলো 18 ইয়ার্স হচ্ছে 10 টাকা করে। আর এটা দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। প্রতিদিন সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4:45 অবধি এইখানে টিকিট কাউন্টার খোলা থাকে। বাইরের এরিয়াটা অতটা ঘুরে দেখানো তোমাদেরকে সম্ভব না, এত বৃষ্টি পড়ছে। বাট ভেতরে কি রয়েছে, এই মেমোরিয়ালের ভেতরে যে মিউজিয়ামে কি রয়েছে, সেই ইনফরমেশনগুলো, সেই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। মিউজিয়ামটা পুরো কভার রয়েছে, তোমরা চাইলে যদি বৃষ্টি পড়ে তাও তোমরা কিন্তু এটা ঘুরে দেখতে পারবে। 1965 সালের যে ওয়ার হয়েছিল সেই সমস্ত রকম ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানের অপশন সিলেক্ট করে তোমরা দেখতে পাবো, যেমন ফার্স্ট ফেজে কি হয়েছিল সেই ফার্স্ট ফেজের ইনফরমেশন তোমাদেরকে এখানে দিয়ে দেবে। এরকমভাবে টাচ স্ক্রিনের দ্বারা তোমরা নানা রকম জ্ঞান অর্জন করতে পারবে, এখানকার হিস্ট্রি সম্পর্কে জানতে পারবে। এছাড়াও যারা যারা বীর শহীদগণ এখানে রয়েছেন তাদের সম্পর্কেও কিন্তু এই পুরো মিউজিয়ামটার মধ্যে খুব ভালোভাবে মেনশন করা রয়েছে। তো ওয়ার মেমোরিয়াল থেকে আমরা এখন বেরিয়ে গেছি, আর তোমাদেরকে দেখাবো এখানে আর বাইরে একটা পার্ক মতোও রয়েছে। এই পার্কে যাওয়ার জন্য এন্ট্রি ফিস কিন্তু 20 টাকা, আরও আলাদা করে। মিউজিয়ামে যাওয়া আলাদা টিকিট, এখানে আসার আলাদা টিকিট। এই টোটাল পার্ক চত্বরটার মধ্যে এখন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তাই আমরা নিচে নামছি না এখন। মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু 6টা বা 7টা পয়েন্ট কভার করতে পারবে ধর্মশালায়। ধর্মশালায় অ্যারাউন্ড তোমরা যদি সকাল 8টা নাগাদ বেরিয়ে যাও, তাহলে কিন্তু 8টা সাড়ে 8টার মধ্যে যদি তোমরা বেরো, তাহলেও কিন্তু 12:30টার মধ্যে 12টা সাড়ে 12টার মধ্যে কমপ্লিট করে তোমরা ডালহৌসি যেতে পারবে। বা ডালহৌসি যদি না যেতে চাও, তোমরা যদি মানালি আসতে চাও, সেই মানালিটাও তোমরা আসতে পারবে। তো যাই হোক, আজকে আমরা টোটাল তোমাদেরকে 6টা পয়েন্ট মতো ঘুরে দেখালাম। আকসুনাগ টেম্পল থেকে লাস্টে আমরা গেলাম ওয়ার মেমোরিয়াল। খুব বেশি বৃষ্টি হতো, সাপোজ ধরো জমজম করে বৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু একটা জায়গাও আমরা কভার করতে পারতাম না। তো মোটামুটি অনেকগুলো জায়গায় আমরা কভার করেছি একটা সকালের মধ্যে। তো এখন ওই দুপুর 1:30টার মতো বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি ডালহৌসির জন্য। তো এখনও বৃষ্টি থামেনি, কন্টিনিউয়াস বৃষ্টি কিন্তু মুষলধারায় পড়ে চলেছে, যেখানে কিন্তু খুব একটা স্নোফল হয় না। বাট আমরা এখন যেখানে যাচ্ছি নেক্সট, এরপর ডালহৌসি, সেখানে কিন্তু মানে ভারী মাত্রায় কিন্তু স্নোফল হয়।
তো দেখা যাক সেখানে গিয়ে আমরা পাই কিনা, বাট তার আগে এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, যেটাতে আমরা এখান থেকে এখন ডালাউসি যাবো, ডালাউসি থেকে আমরা কালকে সকালে খাজিয়ার যাবো। এই টোটাল ভিডিওটা থাকছে আমার নেক্সট ভ্লগে, যেটা থাকছে পরের ভিডিওতে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।